হইতেছে, আমার নবী তাদের সামনে কোরআন পড়ে পড়ে শোনায়। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুম বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়াসারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা يستجيب له إلى يوم القيامة هم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين. أم يقولون افترى قل إن افتريته ولا تملكن لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. কোরআনের ভিতর মজা আছে না নাই? একসাথে বলতে হবে আছে না নাই? আপনারা যারা কোরআন পড়তে পারেন না আমি অষ্টা ভালো করে বুঝাই দিই, ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কোনো কথা বলবে না, নীরবতা পালন করে তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কোরআন তেলাওয়াত করে, মজা আছে না নাই? যেই বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতো ওরাও গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কোরআন পড়ে রে আমার খালিশপুর দানাবাসীরা। এই কোরআন তেলাওয়াতের আওয়াজ দূরে চইলা যাই রে ভাই। আমার নবী কোরআন তেলাওয়াত করে, এইবার তার পাশে এমন একটা সাহাবীর কানে আওয়াজ যায়, যেই সাহাবীটা ছিল অন্ধ, যেই সাহাবীটা কোনোদিন চোখে দেখতে পারে না। অন্ধ সাহাবী যখন মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনছে রে আমার খুলনা জেলাবাসীরা ওই সাহাবীটার ঘরের ভিতরে থাকতে পারে না। আল্লাহু আকবার। বিবিরা ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি, এত সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। আমার নবী ওই মুহূর্তে সূরা আর রহমান মধুর কণ্ঠে তিলাওয়াত করে। আল্লাহু আকবার। আর
আর-রহমান আল্লামাল কুরআন। মজা আছে না নাই? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, এই মুহূর্তে যেই কণ্ঠ বেশে আছে গো স্বামী, এটার কারো কণ্ঠ না, এটা রহমাতাল লিল আলামিন নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত আসে। আল্লাহু আকবার কও। এই সাহাবী কই বিবি রে, আমার তো মনের ভিতর আনচান করে রে বিবি, আমার জীবনে আমি কোনোদিন নবীরে বাস্তবে দেখতে পারলাম না, আমার কপাল ভালো না রে বিবি, আমার নসিবে নাই, আমার নবীকে আমি সামনাসামনি দেখতে পারি না। ও বিবি, আমার নবী কোরআন তিলাওয়াত করে এত মজা লাগে রে, অত সেই কোরআনটাও আমার জীবনে আমি দেখতে পারলাম না। ও বিবি, তাড়াতাড়ি আমার রশি দাও, আমার রশিটা কই, আমার রশিটা দাও, আমি এই মুহূর্তে আমার নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী যেই জায়গায় মসজিদে কোরআন তেলাওয়াত করে, ওইখান থেকে একটা রশি টানায় দিছে ওই সাহাবীর বাড়ি পর্যন্ত। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে মূল পয়েন্ট আপনাদের মাঝে, তাফসীরের ভিতর যেগুলো উল্লেখ করা আছে তার ভিতর মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে বলবো। আয়াতে তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর কাছে ওই সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখে দেখি না, আজান হইলে আমার আসতে কষ্ট হয়, নবী গো আমাকে একটু সহজ করে দেন, একটা মাসলা দিয়ে দেন। বলে কিসের মাসলা চাও? বলে আমার আসতে কষ্ট হয়, নবী গো আপনি যদি একটু অনুমতি দিতেন, যখন আজান হয় আমি বাড়িতেই নামাজটা আদায় করে নেব। আল্লাহু আকবার। মাসলার দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কয়, তুমি কি করতে চাও? এইবার ওই অন্ধ সাহাবী যে চোখে দেখে না, আজ আমাদের চোখ আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? দুইটা চোখে জাহান্নামের আগুন লাগবে না। ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, আইনানি লা তামাসসাহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তারিসু ফি সাবিলিল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলছে মাত্র দুইটা চোখে জাহান্নামের আগুন লাগবে না। একটা হলো যেই চক্ষুটা আল্লাহর ভয়ে দুনিয়াতে চোখের পানি ফেলায়, দুই নাম্বার যেই চক্ষুটা আল্লাহর রাস্তায় পাহারাত ছিল, এই দুইটা চোখে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা চোখগুলো কোন জায়গায় কাজে খাড়াইছি একটা বার চিন্তা করে দেখেন। এই সাহাবীটা বলতেছে, হুজুর আমার আসতে অনেক কষ্ট হয়, আপনি যদি একটু আমার অনুমতি দিতেন আমি বাড়িতেই নামাজটা আদায় করে নিতাম। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কয়, উম্মে মাকতুম রে, তোমার পায় আছে নি, হাত আছে নি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার পা ভালো, আমি হাঁটতে পারি গো নবী, আমার হাত ভালো, আমি হাত দিয়ে ধরতে পারি। ও মায়ার নবী গো, পা ভালো, হাত ভালো, কিন্তু আমার দুইটা চোখ নাই, আমি কোনো কিছুই দেখতে পারি না। আমার নবী কয়, উম্মে মাকতুম রে, তোমার হাইটা হাইটে মসজিদে আইতে হইব। ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো চোখে দেখি না গো নবী, আমি কেমনে আসবো, আমার বড় ভয় লাগে। আমার নবী কয়, উম্মে মাকতুম রে, আমার মসজিদ থেকে রশি টানাইয়া তোমার বাড়ি পর্যন্ত টানায়া রাখবা, ওই রশি রশিতে দইরা দইরা আমার এই মসজিদের ভিতর আয়েশা নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার। এবার বলেন, অন্ধর জন্য নামাজ ছাড় আছে? একসাথে বলেন, আছে? তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলে, আছে না নাই? আল্লাহ বলছে
বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা? আর তুমি কোন নামাজ আদায় করে না? সকালবেলা ফজরের নামাজটা আদায় করে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়া আর এক বাড়িতে যায় ফজরের নামাজ করে কয় তুই কিন্তু গত সপ্তাহে টিয়া দেশ নাই, সুদের টিয়া এই সপ্তাহে মিস করিস না। আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? রে যুবক ভাইরা এদিক সেদিক আছে, আল্লাহ আকবার। যুবক ভালো, সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়, প্রত্যেকটা মাহফিলে। ইউটিউবে যারা চেনে, ইউটিউবে যারা দেখছেন তারা ভালো করে জানেন। এই জন্য যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি, যুবকদেরকে নিয়ে আমি বেশি আলোচনা করি। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। নেক বাপের নেক বেটা সারা এই মাহফিল কোরআন হাদিস তারা ভালোবাসবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী যখন কোরআন পড়ে রে কালিজিপুর তালাবাসীরা এত মজা লাগে গো। দোনাট্য লোকজনগুলো, দোনাট্য কাফের গুলা এসে সামনে বসে গেছে। ওই মুহূর্তে ওই অন্ধ সাহাবীকে এসে সাহস পাই না, আমার নবী নিষেধ করছে, কিন্তু অন্ধ সাহাবীর মনে মানে না। এইবার রশি দইরা দইরা আসতেছে, আল্লাহু আকবার কম। আরে মজলিসের শেষ প্রান্তে যখন অন্ধ সাহাবী আইছে রে, আমার নবীর চোখে চোখ বইরা যায় কেমনে। অন্য অন্য দোরাট্য ব্যক্তির এটা কি হয়েছে? ওয়াজ করতেছি, আমার দিকে তাকান। মানে অন্য অন্য দোরাট্য ব্যক্তির একজন আরেকজনের কাছে কয় কি, ওই দেখো কি হয়েছে, অন্ধ মানুষ হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? অন্ধ মানুষ হয়েছে। আমার নবী এই কথাটা শোনা মাত্র আমার নবী তাকায় দেখছে যে আমার অন্ধ সাহাবী আসছে। আমার নবী তখন মানে মনটা একটু বেজার করছে যে এই মুহূর্তে আমি দোনাট্য ব্যক্তিদেরকে, আমি দোনাট্য কাফেরদেরকে আমি দাওয়াত দিতেছি, আর এই মুহূর্তে ও আইছে। একটু চোখটা একটু ভুরুটা এরকম একটু কুচকাইছে। ভালো করে শোনেন, যেটা কোরআনের ভিতর আছে আমি সেটাই বলতেছি। আমার নবী কি করছে? ভুরুটা কুচকাইছে, মনটা একটু বেজার করছে। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। সাথে সাথে আমার আল্লাহ তাআলা দুইটা আয়াত ভালো করে শুনে নাও। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, আল্লাহু আকবার কম। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল করে বলে দিল, বন্ধু কি হয়েছে? কি হয়েছে? কি দুরাট্য ব্যক্তিরা সব দলভাবে বসে গেছে, তার ভিতর আমার অন্ধ সাহাবীরে দেখে তুমি ভুরু কুচকাইলা। সবার চাইতে আমার ওই অন্ধ বান্দাটাই, তার ইমানটা আমার কাছে দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আল্লাহর রাসূল বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ নির্বাচিত হাদিস। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? বন্ধুরা রে আমার, অন্ধ হইলে মনের ভিতরে কি করবো না ভালো করে শুইনা নাও। আজকে এরা চোখে দেখে না, এই মাদ্রাসায় যখন আমি পা দিলাম রে ভাই, ওরা আমার খেদমত করে আসে, আমি চিন্তা করে বাঁচি না। আমাকে অন্ধ লোকগুলো আমার ধরে ধরে মাদ্রাসায় দিতেছে, আমার মনের ভিতরে আনচার শুরু হয়ে গেছে, ওদেরকে খেদমত করে আমি, ওরা আমার করে করে। তার মানে এদের ভিতরে আদব আছে না নাই? একসাথে বলা আছে না নাই? কে কি বলবো তা জানি না, কিন্তু আমি যা দেখেছি সেটাই বলতেছি। এরা আমার খেদমত করে আসে, আমি খালি আফসোস করি, আমি মনে মনে কই কে এরা আমার কি খেদমত, ওদের খেদমত করে আমার দরকার। আর সবচাইতে আশ্চর্য হয়েছে, আমি যা পারি না ওরা তা পারে। আল্লাহ কি মাথা দিছে, এই জন্য তো এই মাথার দাম বেশি না। আমরা মনে করি কম্পিউটার, না, কম্পিউটারের সাথে মাথার দাম বেশি, কথা ঠিক কিনা? কম্পিউটার দিয়ে মাথা
আবিষ্কার হয় নাই, মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে। এই জন্য কোরআনের আর এক নাম হলো কম্পিউটার। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজটা শুনবেন তো সবাই? সবাই শুনবেন? আমার কাছে ভালো লাগছে, এদের কোরআনটা আলাদা। আমি কোরআন পড়ি, যে কোরআনের ভিতরে অক্ষর আছে না নাই। আমার জীবনে প্রথম দেখলাম এই কোরআন। আমি এত মাহফিল বাংলাদেশ সহ ইন্ডিয়াতে কাঁপাইলাম, কিন্তু এরকম মাহফিল তো আমি কোনোদিন পাই নাই ভাই। আমি ওদের কোরআনটা হাতে নিয়ে দেখি কোরআনের একটা অক্ষর নাই। আমি চিন্তা করতেছি কে রে, তাহলে ওরা কি ধোঁকা দিতেছে নাকি? আমার মনে মানে না ভাই, আপনারা কি করবেন তা জানেন, আমার মনে মানে না। আর আমার কয় হুজুর এই যে এটা দিয়ে এরা পরে, আমি তো এটা তো কিভাবে উপরে পড়ে, আমি তো কিছু বুঝি না, তাহলে ওরা বুঝবো কেমনে? হ্যাঁ, তা আমাকে বুঝাইতেছে। আমি লাস্টে বললাম আমি ওদের একটু কোরআন পড়া শুনতে চাই। আমাকে আজকে যে পাগড়ি নিল যে ছেলেটা, কি নাম? রাফিদ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওই ছেলেটা আমার কোরআন পড়ে মানে হুট করে এমনি এক জায়গাতে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হুট করে এক জায়গাতে 22 নম্বর পারা না, কয় নম্বর পারা বললা? 22 নম্বর পাড়ার থেকে পড়ে শোনাইতেছে। আমার কাছে এত মজা লাগছে। আল্লাহ এই ছেলেটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার মনটা ভরে গেছে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। আমি প্রথম মনে করছি কি দিয়ে কি করবো, আল্লাহই ভালো জানে। আর কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে মজা লাগছে ভাই। আমি এজন্য মানে এই মাদ্রাসার প্রতি এত খুশি যে এই মাদ্রাসা আপনারা সুদৃষ্টি দেবেন, আপনারা নজর রাখবেন, আমিও নজর রাখবো। আমিও এই মাদ্রাসাকে ভালোবাসি। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলো আমিন। ওর মা বাবার জীবন ধন্য, কারণ এই ছেলেটা আজকে কোরআনের হাফেজ। কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতরে একটা ছেলে যদি অন্ধ হয়ে জন্ম নেয়, তখন বাপ মায়ের মন খারাপ হয়। কতক্ষণ? অন্ধরে বানাই কে? ধনীরা বানাই কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ওয়াজ বেশি করা লাগে, এত তাফসীর করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে রাজত্ব দান করে, রাষ্ট্র ক্ষমতা দেয়, আবার ইচ্ছে করলে কান ধরে নামায়। যাকে ইচ্ছে তাকে সম্মান দেয়, আবার যাকে ইচ্ছে তাকে বেইজ্জতি করে। সবকিছুর মালিক কে? আল্লাহ। একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার, যেহেতু অন্ধ মাদ্রাসা ভালো করে শুনে নাও, আলোচনা ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে দুইটা মানুষ খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে রে ভাই। একটার নাম আমি বইলা যাই, যার নামটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার নবী যার ব্যাপারে বলেছে ভালো করে শুনে নাও, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম রে হাদিসটা ভালো করে জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। আমার নবী কয় আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর এই সাহাবীর দাম আছে না নাই? আমার এই নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার মা খানাই কাবা তওয়াফ করতেছে। আল্লাহু আকবার। আরে খানাই কাবা তওয়াফ করতে যাই আগো পেটের ব্যথা শুরু হয়ে যায়। জনম দুঃখী মায়ের পেটের ব্যথা যখন শুরু হয়ে যায়, মা কান্দে আর কয় আল্লাহ এই মুহূর্তে তুমি স্যার আমার কেউই নাই। কথা কোন ঠিক কিনা? মা ডাক দিয়া কয় আল্লাহ গো, ডাইনে দেখা যায় পুরুষ, বামে দেখা যায় পুরুষ, সামনে দেখা যায় পুরুষ, পিছনেও দেখা যায় পুরুষ। ও মালিক, এই মুহূর্তে আমি কি করব রে আল্লাহ? ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। সাহায্য করে কে? আরেকটু জোরে কর না কে? ধৈর্য ধারণ করছে, সাহায্য চাই আমার আল্লাহর কাছে। এইবার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, এই মুহূর্তে কানাই কাবার দরজাটা খুলে দাও। আল্লাহু আকবার। আরে কানাই কাবার দরজা যখন খোলা হয় রে, আমার গাজীপুর এলাকাবাসীরা ভালো করে
শুই না নাও। এইবার খানায় কাবার ভিতরে যখন ঢুকছে রে ভাই, ওই ঘরে জনম দুঃখিনী মায়ের একটা বাচ্চা দান করে আমার আল্লাহ। যেই বাচ্চাটার ব্যাপারে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই বাচ্চাটা ছিল অন্ধ, চোখে দেখে না। এই বাচ্চাটা কথাও বলে না, কোনো আওয়াজ করে না, কান্নাকাটি করে না। এমন সন্তান আমার আল্লাহ দান করছে রে জনম দুঃখিনী মা। এই সন্তানটারে কোলের ভিতরে আনজায়া এই সন্তানটাকে বুকের দুধ পান করাইতে চায়, কিন্তু বুকে তার মুখ লাগাই না, চোখেও দেখে না, কান্নাকাটিও করে না। সব কিছুর মালিককে আর একটু জোরে কন্যাকে সন্তান আল্লাহ দান করছে গো। আরে জনম দুঃখিনী মা সন্তানটারে বুকের ভিতরে আলো যায় কান্দে আর কয় আল্লাহ আমার সন্তানটা কানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে, বিদায়কে তুমি অন্ধ বানাইলা। আমার সন্তানটা কানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে আল্লাহ, এই জন্য কি আমার সন্তানটার কান্নার আওয়াজ বের হইব না? এই জন্য কি আমার সন্তানটারে তুমি বোমা বানাইবা? ও মালিকের আমার সন্তানটা কান্নাকাটি করে না, আমার সন্তানটা কোনো আওয়াজ দেয় না, আমার সন্তানটা চোখের পাতা খোলে না, আমার সন্তানটাকে দুধ পান করাইতে চাই আমি জনম দুঃখিনী মা। আমার সন্তানের বুকের স্তরে তো মুখটাও লাগাই না আল্লাহ গো। আমার সন্তানের একটা নয়, দুইটা নয়, তিনটা সমস্যা। কয়টা? তিনটা। আপনারা কি বুঝতেছেন? কয়টা সমস্যা? একটা চোখে দেখে না, একটা কি অন্ধ, আর একটা বোবা, আর একটা হলো দুধ পান করে না। এবার এই তিনটা সমস্যা যদি কোনো মায়ের সন্তানের হয়, ওই মায়ের কি ভালো লাগবে? ওই মা কি ঠিক থাকবে? এইবার তখন তার এরকম ডাক্তার ছিল না, তখন তো এরকম কবরেজ ছিল না, কতক্ষণ ঠিক কিনা? আরে জনম দুঃখিনী মা সন্তানটার বুকের ভিতর আলজায়া নিয়ে কান্দে আর কয় আল্লাহ এই মুহূর্তে আমি কার কাছে দাঁড়াবো? এই কষ্টের সময় আমি কার কাছে মনের কথা বলবো? একটা মাত্র জায়গা পাওয়া যায় যার কাছে মনের দুঃখ বলা যায়, সেটা হলো রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার কও। আমার নবীর কাছে যাইরা জনম দুঃখিনী মা কান্দে আর কয় ও মুহাম্মদ তাকায়া দেখো রে মুহাম্মদ, তোমার ভাই হয়েছে, তোমার সম্পর্কে ভাই হইব। ও মুহাম্মদ তাকায়া দেখো এত সুন্দর জাদু, কিন্তু আমার এই জাদুর একটা নয়, দুইটা নয়, তিনটা রোগের সমস্যা। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আমার নবী ডাক দিয়া কয় ওই ফাতিমা তোমার সন্তানের তিনটা সমস্যা, তুমি কি করতে চাও? এই আবার ফাতিমা কি আবার অনেক কিন্তু আগুন লেগে যাবে। তার সন্তানের নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, মায়ের নাম ফাতিমা। এই ফাতিমা কিন্তু আবার মনে করেন না যে নবীর বিটি ফাতিমা, এটা কিন্তু অনেকের ভিতরে আবার দ্বন্দ্ব লাগতে পারে। এই জন্য আমি ওয়াজটা ভেঙে ভেঙে বলতেছি। কিতাবের ভিতরে আছে আসাদ বিনতে ফাতিমা। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার এইবার জনম দুঃখিনী মা কান্দার কয় ও মুহাম্মদ আমার সন্তানের তিনটা রোগ পাইছি রে মুহাম্মদ, এই তিনটা রোগের চিকিৎসা করাইতে চাই। আমার নবী কয় ফাতিমা রে তিনটার মধ্য থেকে সেইগুলো একটা রোগের চিকিৎসা কইরা নিয়ে যাইতে পারবা, বলো তুমি কোনটা চিকিৎসা করতে চাও? জনম দুঃখিনী মা ডাক দিয়ে কান্দার কয় মুহাম্মদ রে আমার সন্তান অন্ধ হয়েছে, তাতে কোনো দুঃখ নাই, কারণ অন্ধ হয়েও বাঁচা যায়। কথা কোন ঠিক কিনা? প্রমাণ আজকের এই মাদ্রাসার ছাত্রদের দিকে তাকান, যারা অন্ধ, মাদ্রাসার ছাত্র অন্ধ, শিক্ষক অন্ধ, এরা বাইসে আছে না নাই? বুঝতেছেন তো কথা? বন্ধুরা রে আমার জনম দুঃখিনী মা কান্দার কয় ও
সন্তান অন্ধ হয়েছে তাতে কোনো দুঃখ নাই, কারণ অন্ধ হয়েও বাঁচা যায়। আমার সন্তান যদি বোবা হয় তাতেও কোনো দুঃখ নাই, কারণ বোবা হয়েও বাঁচা যায়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু সন্তান যদি খাবার না খায়, বুকের দুধ না পান করে, খাবার যদি না খায়, এই সন্তান তারে বাঁচানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর দিকে তাকাইয়া জনম দুখুনি মা কান্দার কয়, ও মুহাম্মদ, আমার সন্তানটার চিকিৎসা করতে হইব। আমার সন্তান অন্ধ থাকলে সমস্যা নাই, কারণ অন্ধ মানুষ বাঁচানো যায়, যদি কথা না বলে তাতেও বাঁচানো যায়। কিন্তু খাবার যদি না খাই রে মুহাম্মদ, ওই মানুষটা বাঁচবে না। আমার সন্তানরে খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, রে ফাতিমা, তোর জাদুটারে আমি নবীর গোলে দে। আমার নবী এইবার বুকের ভিতরে আনজায়া নিছে। আল্লাহু আকবার কোন। আমার নবী বুকের ভিতরে আনজায়া, আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকেরা ভালো করে শুইনা নাও। সন্তান যখন দুনিয়াতে জন্ম নেয় আমরা মনে করি কি না কি দেব, অনেকে চিন্তা করে কিচ্ছু দেয় না। যদি তুমি সঠিক কাজগুলো করতে পারো, তোমার সন্তানের মাথার জেন শক্তি বৃদ্ধি পাবে। যেমন আজকে এখানে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, একদিনে 2 দিনের বয়সের বাচ্চা নিয়ে এসে আমার কাছে বলতে, হুজুর খেজুরটা একটু চাবায়া। এই দেখেন এরা ওয়াজ শোনে, এরা বোঝে। খেজুরটা চাবায়া যে কোনো একটা আলেমকে দেয়া, অথবা ইমামকে দেয়া, অথবা মুয়াজ্জিনকে দেয়া, অথবা হাজী সাহেবকে দিয়া আপনি কি করাবেন? ওই সন্তানটাকে খাওয়াবেন। কি খাওয়াবেন? একটা খেজুর দিয়া ওই আলেমটা মুখের ভিতর চাবায়া একটু লালা তৈরি করে, তাই বলে খেজুর দিন না, তাহলে কিন্তু বিপদ। একটু লালা তৈরি করে ওইখান থেকে একটু কিঞ্চিত পরিমাণ লালা আমার মুখের ভিতর ঢুকাই দিবেন। ওই সন্তানটার মাথার জেন শক্তি বৃদ্ধি করার মালিক কে? একসাথে বলো কে? আমরা তো আজকে এটা পারি না। আমরা দুধ পান পান খাওয়ায়া লাস্টে ভাত দিয়ে অনুষ্ঠান করি, আছে না নাই? কি আপনারা কষ্ট হতেছে? চলবো নি আর একটু? সবাই রাজি? যুবক ভাইরা চলবো নি? যুবকদের আলোচনা কিন্তু আছে। আমি এতক্ষণ কিন্তু খুব নীরবতা পালন করতেছি, কারণ আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি, এই জন্য যুবকদেরকে নিয়ে আমি অনেক আলোচনা করি। আর আজকে মা বোনেরা সার পায়ে গেছে, কারণ মা বোনদের বিরুদ্ধে একটা কথাও কই নেই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আজকের আলোচনা আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, জনম দুকুনি মা তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী সন্তানটারে বুকের ভিতরে আনে যায়। আমার নবীর মুখের একটু লালা বাইরে কইরা রে ভাই, আমার নবী সন্তানটারে এরকম ভাবে টাইনা ধরছে। আমার নবীর জিহ্বা মুবারক ওই সন্তানটার মুখের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার কোন। জনম দুকুনি মা তাকায়া দেখে, আরে কাজা কোনোদিনও হয় নাই, আজকে 1 দিন 2 দিন 3 দিনের মতো হয়ে যায়, যে এরকম কোনোদিন ঘটনা আমি কোনোদিন দেখি নাই, কোনো বাচ্চারও দেখি নাই। আজকে আমার সন্তানের এমন একটা ঘটনা দেখি, মুহাম্মাদের কোলে দিল তো বাচ্চা যেমনে মায়ের বুকের দুধটাই নাটাই না খায়, আমি তাকায়া দেখি আমার সন্তানে আলী রহমাতাল লিল আলামিন নবীর জিহ্বা মুবারকটা চুইসা চুইসা খায়। আল্লাহু আকবার। এইবার যখন সন্তানে খাবারে খাই রে, মায়ের ভিতর মজা লাগে কি লাগে না? মা ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমার সন্তান খাবার খায় না, তোমার জিহ্বা যেভাবে চুইসা খাইছে আমি বুঝা পালাইছি, আমার সন্তানের এই রোগটা দূর হয়ে গেছে। যেরকম আমার সন্তান খাবার খায় না, এবার খাবার খাইছে। তবে মুহাম্মদ আর একটা রোগের চিকিৎসা করা দরকার। বলে কি? বলে আমি সারা জীবন আমার সন্তানরে দেখব, আর আমার সন্তানকে আমারে দেখবে না। ও মুহাম্মদ, আমি জনম দুকুনি মা সারা জীবন আমার সন্তানটারে তাকায় দেখবো, আর আমার সন্তানকে আমি মায়ের একবারও দেখবে না। দাও, এই 2 নম্বর রোগেরও চিকিৎসা করতে হবে। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে কোলের ভিতরে রাইখা রে ভাই, আমার নবীর জিহ্বা মুবারক থেকে একটু লালা মুবারক বাহিরে করছে রে বন্ধু। এইবার বন্ধু চোখের উপরে একটু মালিশ কইরা দিছে। আল্লাহু আকবার। আমার নবীর তুতু মুবারক এত দামি রে, আমারে খুল
আমি কি দিয়া বোঝাবো মনে মানে না। সারা পৃথিবীর মানুষ যদি অন্ধ হয়ে যায়, এই অন্ধ মানুষের চোখে যদি আমার নবীর থুতু মুবারক লাগানো যায়, পুরা অন্ধ মানুষ ভালো হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর থুতু মুবারক যখন লাগাইছে রে ভাই, এই সন্তানটা টানা টানা চোখ নিয়ে আমার নবীর দিকে তাকায় রইছে। আল্লাহু আকবার কম। জনম দুকুনি মা কান্দার কই মুহাম্মদুর রে, দুইটা রোগের চিকিৎসা করলা ও মুহাম্মদ, আর একটা রোগ যদি থাকে তাইলে আমি জনম দুকুনি মা সইতে পারবো না, আমি জনম দুকুনি মা সইতে পারবো না ও মুহাম্মদ। দুইটা রোগের চিকিৎসা করছ আর একটা রোগের চিকিৎসা কইরা দাও। আমার নবী কয় ফাতিমা, একটার চিকিৎসা চাইলা সেইখানে দুইটা হয়ে গেছে, আর সম্ভব না। জনম দুকুনি মা ডাক দিয়া কয় হে মুহাম্মদ, ও মুহাম্মদ, যেই ডাক্তার দুইটা রোগের চিকিৎসা করতে পারে রে মুহাম্মদ, ওই ডাক্তার তিনটা রোগেরও পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাও একটু চিকিৎসা করেই দাও। আমার নবী কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী এইবার সন্তানটার ঠোঁটের সাথে আমার নবী ঠোঁট লাগাইছে, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর নাম যখন নিছে রে ভাই, জনম দুকুনি মা এত খুশি হয়েছে রে বন্ধু। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই সন্তানের নাম আমি আল্লাহ রাইখা দিলাম, আমার বন্ধুরে চলে দাও। এই সন্তানের নাম রাখতে হইব হযরতে আলী। আল্লাহু আকবার কও। আমার নবী যখন নাম সিলেক্ট কইরা দেয়, জনম দুকুনি মা সন্তানরে কোলে নিয়ে রে ভাই হাসতে হাসতে আমার নবীর দরবার থেকে বিদায় নেয়। আল্লাহু আকবার কও। এইবার জনম দুকুনি মা সন্তানের রোগ যখন ভালো হয়ে গেছে রে ভাই, এই সন্তানটারে বুকে আনজে বাড়িতে যাইয়া সন্তানটারে এইবার ভালো করে লালন পালন করে। কোনো একদিনের ঘটনা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই সন্তানটাকে ঘরের ভিতর রাইখা জনম দুকুনি মা কূপের মধ্য থেকে পানি আনতে যায়। যখন কূপের পানি আনতে যায়, ওই মুহূর্তে লম্বা একটা বিশাল বড় একটা সাপ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চারপাশে দিয়ে বেষ্টন করে ফেলাইছে। ছোট্ট সন্তান ঘুমাইছে, বিশাল বড় একটা বিষাক্ত সাপ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চারপাশে দাঁড়ায়া গেছে। এই সাপটা যখন আলীর চারপাশে পেঁচাইয়া বইসা রয়েছে রে ভাই, এরকম ভাবে ফানা তুইলা আলীর মুখের দিকে তাকাইছে। আলী তো ঘুমায়া রয়েছে গো। এই দৃশ্যটা জনম দুকুনি মা কূপের পাড়ে আইনা এবার দরজার সামনে তাকায়া দেখি কি ব্যাপার, আমার সন্তানটাকে রেখে গেলাম আর এত বড় একটা সাপ চারোপাশ দিয়ে এরকম ভাবে আটকায়, এত বড় সাপ যে চারোপাশ দিয়ে প্যাঁচ দিয়া আমার মাথাটা এরকম ভাবে মুখের সামনে রেখে দিছে। তার মানে কামড় দিতেই পারে যে কোনো মুহূর্তে। আচ্ছা, এই দৃশ্য দেখলে কি কোনো মা ঠিক থাকবে? ঠিক থাকবে? আরে জনম দুকুনি মা একটা চিৎকার দিয়া কয় জগৎবাসীরা রে, ও আমার পাড়া প্রতিবেশীরা, তাকায়া দেখো আমি জনম দুকুনি মায়ের সন্তান বুঝি আর বাজবে না। জনম দুকুনি মা কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝলাম না, কেনই বা আমার সন্তানের তুমি দান করলা, কেনই বা অন্ধ বানাইলা, কেনই বা বোবা বানাইলা, আবার কেনই বা এই সন্তানটারে ভালো কইরা দিলা, আবার কেনই বা সাপ দিয়ে আমার সন্তানটাকে কাইরা নিতে চাও রে আল্লাহ। আমি জনম দুকুনি মায়ের কোলটা কেমনে বইরা দিলাম, আবার ওই কোলটা কেমনে তুমি খালি করতে চাও। আমি মায়ের জনম দুকুনি মায়ের মনে মানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জনম দুকুনি মা কান্দার কয় ও জগৎ
জগৎবাসীরা আইরে আই দেখা যা, আমার জাদুটা বুঝে আর বাজবে না। এইবার মুরব্বীরা আসে, যুবকেরা আসে, কচিকাছারা আসে, মহিলারাই আসে, চারপাশ দিয়া মানুষ দাঁড়ায়া যায়। একটা যুবক দাঁড়ায়া কয়, ও ফাতিমা, তোমার সন্তানটারে যদি বাঁচাইতে হয় এই মুহূর্তে সাপটাকে মারতে হইব। এক মুরব্বী ডাক দেবে, এই দাঁড়াও, সাপটার গায়ে যদি আঘাত করতে চাও আর ওই সাপটা যদি মারা না যায় তাহলে সন্তানটাকে রাগন্ত অবস্থায় কামড় দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বীদের পরামর্শ দরকার আছে না নাকি? এই যুবক, আমার ওয়াজটা ভালো করে শুনে নাও। তোমরা যেই কোনো কাজ করো না কেন মুরব্বীদের সাথে একটু পরামর্শ করবা, দেখবা আমার আল্লাহ ওই কাজের ভিতর বরকত দিবে। কতক্ষণ ঠিক কিনা? এখনকার পোলাপান এগুলো বোঝে না। আসছে ডিজিটাল যুগ, জনম দুঃখী মায়ের খেদমত তো বোঝেই না, মায়ের মনে কষ্ট দেয়, এরকম পোলাপান আছে না নাই? ভাই রাগ করেন না, আমার মতো হুজুর নাই, আমার মতো হুজুর নাই। আপনি মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজা করান তাও কোনো কাম হইব না। কতক্ষণ ঠিক কিনা? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আর একটু জোরে কষ্ট দেওয়া যাবে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আছে। অনেক সন্তান আছে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায় না। কতক্ষণ? যখন বাপ মা মৃত্যু সজ্জায় পড়ে যায়, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যখন রিজিক বন্ধ করে দেয় এই বদমাইশ তখন আপেল কুমলা মালটাই না কয় আব্বা খাও। আব্বা এরকম ভাবে সাহারে যায়, আর কি আব্বা খাইতে পারবো? কতক্ষণ খাইতে পারবো? যখন বাপ মা খাইতে পারছে তখন খাওয়াই নাই। বদমাইশ আজকে বাপ মা মরে যাইবো, ও আপেল কুমলা এনে কয় আব্বা আব্বা তোমার জন্য আপেল আনছি, কুমলা আনছি, খাও। আব্বা এবার চাতে খায়। আছে না নাই? একবার ডাইনে চাই একবার বামে চাই, মনে মনে কয় যে আজকে যদি ভালো থাকতাম রে, আজকে যদি আমার হাতটা ভালো থাকতো জুতোটা তুলে তোর কালে গালে মেরে দিতাম। বাপ ওই সময় চিন্তা করে এই খুলনা জেলার ভিতর নয় সারা বাংলাদেশের ভিতরে তোর মতো আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কারণ আমি যখন খাইতে পারছি তখন খাওয়াস নাই, আজকে আমার খাওয়ান বন্ধু আর আমার সামনে এসে আপেল কুমলা ঘুরাও। এবার বলেন বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো নাকি যখন মরে যায় তখন দেবো? হ্যাঁ, অনেক সন্তান, ভাই রাগ করেন না, অনেক সন্তান আছে। ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হবে। সারাটা রাত ভরা ফেসবুক, টুইটার, ইউটিউব এর ভিতর সবাই কাটায়। নতুন বউ নিয়ে ঘরের ভিতর ঘুমায়, ফজরের আজানের আগ দিয়ে যায় ওরা দুজন ঘুমায়, আর সকাল 10টা বেজে যায় ঘুম থেকে ওঠে না। এই বুড়ি মা দিয়ে রান্না করায়, বুড়ি মাটার তো ঘুম পারতে না পারে না। উনি সকালবেলা উঠটা ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দেয়, এবার রান্না বান্না রেডি করে ফেলায়। লাখ সাহেবের ভিডিওটা দেখি, আম্মা কি করেন, বিরাজ করে আর কয় আম্মা কি করেন সকাল 10টার পরে। শাশুড়ি মা বুড়ি হয়ে গেছে, ওই কি আর করবো, তোমার জন্য রান্নাম তুমি খাও। তখন মগা আর মগি দুজন খায় আর হাসে। আছে না নাই? যেই সন্তান বুড়ি মার দিয়া রান্না করে বউ নিয়ে খায় ওরা আন্তর্জাতিক মগা। কতক্ষণ ঠিক কিনা? না আপনারা মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ, এগুলি কি বলা যাবে?
ছোট মানুষ, বক্তা হিসেবে একে তো চলেই না ভাই। এখানে আসছি তাও অনেকে মনেই করে না যে আমি একটা বক্তা, কেউ মনে করে না, কিন্তু সম্মান দেওয়ার মালিক আল্লাহ। একসাথে বলে না কে? সব কিছুর মালিক আল্লাহ। এই বিশ্বাস নেই মাঠে নামি। অনেকে মনে করে যে হুজুর ছোট্ট মানুষকে আলোচনা করবে, একটু ধৈর্য ধরে শুনেন। হতে পারে এই আলোচনার মাধ্যমে আমার আপনার জীবনটা পরিবর্তন করতে পারে কি পারে না, জীবনের গুণা মাফ হতে পারে কি পারে না। আজকের আলোচনা, আমি যে আলোচনাটা টান দিছি এর ভিতরে মা বাবার খেদমত আছে, আমার যুবকদের আলোচনা আছে, উভয়ের আলোচনা আমি আজকে করবো ইনশাল্লাহ। আজকের আলোচনাটাকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। যেহেতু আজকে অন্ধ প্রতিবন্ধীদের এত সুন্দর একটা মাহফিল, আমরা প্রতিবন্ধীদের পক্ষে আসি না নাই? ওদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? আর কিছু হোক বা না হোক, এই অন্ধগুলো তো চোখের জিনা করে না, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই অন্ধদের যদি আজকে সহযোগিতা করেন, কালকে ওরা কিন্তু চোখ পাবে। আপনি মনে করেন না যে পাবে না, তা নয়। মানুষের জীবন কয়বার? দুইবার। মরণ কয়বার? একবার। জীবন দুইবার। জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনা আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিয়ে যাব। আপনারা সবাই রাজি আছেন তো ভাই? নাকি কেউ কষ্ট পাইতেছেন? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি ভাই? তা আপনারা যারা আছেন, এই মানুষগুলো আমার মন বলে এরা নেক বাপের নেক বেটা, এই জন্য কোরআনের পক্ষে আছে তারা, কতক্ষণ ঠিক কিনা? এই নেক বাপের নেক বেটাদেরকে আমি চাই এই মাহফিলে সহযোগিতা করবেন। আমরা চাই প্রতি বছরে এই মাদ্রাসার থেকে একটা করে পাগড়ি নিক, প্রতি বছরে এই মাহফিলটাকে আমরা জাঁকজমকভাবে করব এবং মাদ্রাসাটা যেন আরও জাঁকজমকপূর্ণভাবে হয়। কারণ এই মাদ্রাসায় আমি শুনেছি প্রবাসী ভাইরা সহযোগিতা করে। আল্লাহ তাআলা প্রত্যেকটা দানবীরদেরকে কবুল করুক, সবাইকে আমিন। আমি আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই আগে এই কালেকশনের ঝামেলাটা শেষ করে ইনশাল্লাহ আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেবো। এমন কোন ব্যক্তি আছেন যে এই মাদ্রাসাটাকে ভালোবেসে কোরআনের মহাব্বত